আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি একজন স্মার্ট ব্যক্তি হতে পারবেন। স্মার্ট হওয়ার জন্য আপনাকে খুব বেশি দামি পোশাক পরতে হবে এমন নয়, কিছু কৌশল আর অভ্যাস আপনাকে স্মার্ট করে তুলবে। স্মার্ট মানুষের চাহিদা সকল ক্ষেত্রের প্রথমে, মানুষের ভালোবাসা, শ্রদ্ধা সবকিছুই তারা অর্জন করে নিতে পারে। ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, অনুগ্রহ করে চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরাও দেখতে পারে। সো বেশি কথা না বলে চলে যাব আমাদের মূল আলোচনায়। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে ধরনের কৌশল অবলম্বন করলে আমরা স্মার্ট হতে পারি। শুধু নতুন জামা কাপড় এবং চুলে কাটিং মেরে চলাফেরা করলে স্মার্ট হওয়া যায় না, বরং ওটাকে সাফরি বলে। স্মার্ট হতে গেলে আপনার চলাফেরা, বিহেভিয়ার এদিকে নজর দিতে হবে। এসব বিষয় নিয়ে আমি একটি নোট করেছি যেটা ফলো করলে আপনারা স্মার্ট ভাবে চলাফেরা এবং স্মার্ট ভাবে কথা বলতে পারবেন। সবার প্রথমে হলো সবাইকে সম্মান করতে শিখতে হবে, সে রিক্সাওয়ালা হোক অথবা অফিসের বস হোক। দ্বিতীয় নম্বর হলো কারো বেতন, চাকরি, ব্যবসা এসব বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন করা যাবে না, কারণ এগুলো আপনি যার কাছে জিজ্ঞাসা করবেন সে আপনাকে একটু অন্য নজরে দেখবে। দেন তৃতীয় নম্বর বিষয়টি হলো কেউ কোথাও তার পার্সোনাল পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। এটা করলে দেখবেন তাৎক্ষণিক আপনার সম্মানটা অনেক বেড়ে যাবে। দেন চতুর্থ নম্বর হলো কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন, তাহলে দেখবেন সে বড় বড় সাহায্যের হাত বাড়িয়ে দিবে। এবার পঞ্চম নম্বরে লিখেছি কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করতে শিখতে হবে। যেমন ধরেন একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে সে চাওয়ার আগেই টাকাটা তাকে ফেরত দিয়ে দেওয়া। এরপর 6 নম্বর হলো বন্ধুদের মাঝে আপনাকে স্মার্ট হতে হলে বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। এবার 7 নম্বর টিপসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না, এটা কিন্তু আপনার ওয়েট কমিয়ে দিবে। এবার 8 নম্বরে লিখেছি আমি কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। এটার ফলে কিন্তু আপনার ভদ্রতা, আপনার স্মার্টনেস অনেক বেড়ে যাবে। এবার 9 নম্বর বিষয়টি হলো কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজের চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। এবার আপনারা যদি 10 নম্বর টিপসটি সবসময় ফলো করেন তাহলে আপনাদের স্মার্টনেস দ্বিগুণ করে দিবে। 10 নম্বর টিপসটি হলো ছোট বড় সবার সঙ্গে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গে এড়িয়ে চলুন। এবার 11 নম্বরে লিখেছি কোনো বিষয় কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না, এইটা করলে কিন্তু আপনার ওয়েট অনেকটাই কমে যাবে। এবার সর্বশেষ 12 নম্বর টিপসটি হলো কাউকে কোনো বিষয় নিয়ে খোঁটা দিবেন না। সো ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন এবং এই টিপস গুলো শুনলেন, আপনারা যদি এই টিপস গুলো ফলো করে অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে কিন্তু আপনি হয়ে উঠবেন একজন স্মার্ট ব্যক্তি। আর শুরুতেই আমি বলেছিলাম স্মার্ট মানুষের চাহিদা সকল ক্ষেত্রের প্রথমেই থাকে। সো ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।